হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই ককশিট দিয়ে একটি এক্সপেরিমেন্ট করব আর কি। আচ্ছা দেখি, প্রথমে ককশিটটা আমরা ককশিটে কিন্তু কিছু হচ্ছে না। এবার আমরা এই ককশিটটাই আমরা পেট্রোলে দিই, দেখি কী ঘটনা ঘটে। কি ঘটলো সেটা হচ্ছে যে এটা হাইড্রোকার্বন, এটা হচ্ছে সলিড হাইড্রোকার্বন, এটা হচ্ছে লিকুইড হাইড্রোকার্বন। যখন সলিড হাইড্রোকার্বন এবং লিকুইড হাইড্রোকার্বন একত্রিত হয়ে গেছে তখন তারা দুজনে মিলে গেছে। এটাই হচ্ছে সায়েন্স এবং কেমিস্ট্রি। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি খুব মজার এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি। সেটি হচ্ছে আমরা তৈরি করেছি ট্রান্স-গিটি স্ট্রাকচার। ট্রান্স-গিটি স্ট্রাকচার কি? এটা হচ্ছে এখানে কোনো শক্ত বস্তু এখানে নেই, শুধুমাত্র সুতার মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটা তৈরি করেছি এবং এর উপরে ভারী কোনো জিনিস রাখা সম্ভব। আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কোনো ভারী বস্তু অর্থাৎ ভারী কোনো কিছু নেই বা শক্ত কিছু নেই। এটাকে আমরা যদি দেখাই, এই দেখেন এগুলো সুতো। আবার এভাবে যদি আমি জিনিসটাকে বাঁকাই দেখবেন সব সুতো, অর্থাৎ এই সুতোগুলোর মাধ্যমে এই জিনিসটি সম্পূর্ণ ব্যালেন্স হচ্ছে আর কি। এটা হচ্ছে ট্রান্স-গিটি স্ট্রাকচার। এই স্ট্রাকচারের এই থিমের মাধ্যমে পৃথিবীর সমস্ত ঝুলন্ত সেতুগুলো তৈরি করা হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখলাম যে বেলুনটা আস্তে আস্তে ফুলে গেল বোতলের ভিতর থেকে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে বোতলটি এখানে ধরেছি এই বোতলের ভিতরে রয়েছে এয়ার, বায়ু। যখন এটি গরম পানির মধ্যে রেখেছি তখন গরম পানির কারণে ভেতরের এয়ার গরম হয়েছে এবং তার আয়তন বেড়ে গিয়েছে। তার আয়তন বেড়ে যাওয়ার কারণে বেলুনের ভেতরে তখন সেই বায়ুটি প্রবেশ করেছে এবং বেলুনটি বড় হয়েছে। আমরা এবার বেলুনটিকে ঠান্ডা পানিতে দিলাম। ঠান্ডা পানিতে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন হচ্ছে না বা বেলুনটি ফুলে উঠছে না। কারণ হচ্ছে যে ঠান্ডা পানিতে বোতলের ভিতরে যে এয়ার রয়েছে তার আয়তন বাড়ছে না। এটাই হলো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমি মাইন্ডের মাধ্যমে বোতলের ভিতরে যে ড্রপারটা আছে সেই ড্রপারটাকে উপরে নিচে করলাম। আসলে কি এটা জাদু? এটা জাদু নয়, এটা হচ্ছে সায়েন্স। যেটাকে বলা হয় সেটা হচ্ছে কার্টেশিয়ান ডাইভার। কার্টেশিয়ান ডাইভার এটা কি? এটা একটা হচ্ছে টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা যে সাবমেরিনগুলো দেখি সমুদ্রে, এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে ডোবে এবং সমুদ্রের উপরে উঠে যায়। এর বিষয়টা হচ্ছে যে আমি এখানে ড্রপারটা আছি, ড্রপারের ভিতরে বায়ু রয়েছে। আমি যখন এখানে চাপ দিচ্ছি, চাপের কারণে তখন সেটা নিচে নেমে যাচ্ছে, কারণ এর ভিতরে পানি প্রবেশ করছে। আবার যখন আমি ছেড়ে দিচ্ছি তখন সেটার মধ্যে পানিটা বেরিয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আর কি।